মিরগালা জামে মসজিদের তরফ থেকে জুমার পরে আমরা সমস্ত নামাজি বা মুসল্লিরা আমরা শপথ গ্রহণ করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে আমরা এই দেশের প্রধানমন্ত্রী যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে আইন কালা আইন এনেছে, আমরা এক বাক্যে শপথ করছি আমরা এই আইন মানছি না, মানব না। আইন মানছি না, মানব না। এই আইন বাতিল করতে হবে, করতে হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সারা দেশ জুড়ে শুরু হয়েছে নয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনের দৃশ্য আজ স্পষ্টভাবে ধরা পড়লেও হুগলির ডানকুনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড ডানকুনি থানার অন্তর্গত মৃগালা মল্লিক পাড়াতে শুক্রবার পবিত্র জুম্মার নামাজের শেষে মৃগালা জামে মসজিদের সামনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণ করেন। রাস্তায় দাঁড়িয়ে সকলেই একসঙ্গে হাত উঁচিয়ে স্লোগান দিতে থাকেন, ওয়াকফ বিল মানছি না, মানব না। তারা একজোট হয়ে দাবি জানান যে এই নয়া ওয়াকফ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রতিবাদকারীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আবেদন জানান তিনি যেন কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে নিশ্চিত করেন এই বিল পশ্চিমবঙ্গ রাজ্যে প্রয়োগ না হয়। এই ঐতিহাসিক প্রতিবাদে উপস্থিত ছিলেন মৃগালা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কাজী শহীদুল্লাহ সাহেব, মসজিদ কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ ফিরোজউদ্দিন মণ্ডল সাহেব, সহস্রাধিক স্থানীয় জনতা যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। আমাদের এই ভারতবর্ষের যে ওয়াকফ বিলের ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যে নতুন করে বিল আনতে চলেছে, সেই বিল আমরা কোনো মতে আমরা মানছি না, মানব না। এটা বাতিল করতেই হবে। আমাদের একত্ববাদ, মুসলমানদের ধর্মের মধ্যে এটা আঘাত, আমাদের স্বাধীনতার মধ্যে এটা আঘাত। এই জন্য আমরা এই বিলটা কোনো মতে আমরা মানছি না আর মানব না। কেন এটা ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপার আছে, এটা গোরস্থান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং তথা শুধু মুসলিমদের জন্য নয়, অন্য জাতি ধর্ম তাদেরও আছে মন্দির, চার্চ, গির্জা, তাদেরও ওয়াকফ সম্পত্তি আছে। অতএব আমরা কোনো জাতি ধর্ম আমরা এই বিলটা আমরা একমতে আমরা মানতে পারছি না। বিশেষ করে আমরা আমাদের কবরস্থান, মসজিদ, মাদ্রাসার সম্পত্তি যেগুলো আমরা আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে গিয়েছেন, আর এর বিরুদ্ধে যে বিল আনতে চাচ্ছে এটা ভিতরে একটা বিদ্বেষী মনোভাব আছে। এই বিদ্বেষী মনোভাবের বিলটা আমরা কোনো মতে মানতে পারছি না, এটাকে বাতিল করতেই হবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা রাখতে চাইছেন? আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা রাখতে চাই যে তিনি আমাদের বিলের বিরুদ্ধে যেন তিনি এখন সোচ্চার হন, যেহেতু তিনি আমাদের এবং সমস্ত জাতিকে নিয়ে মিলেমিশে তিনি থাকতে চান। অন্যান্য রাজ্যেও যেন এই বার্তাটা পৌঁছে যায়, তিনি এই বার্তাটা যেন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছান যে আমার রাজ্যে আমার মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাইকে যেমন আমরা মিলেমিশে আমরা আছি এমনি আমরা থাকতে চাই, এবং এই বিলকে যেন বাতিল করার জন্য তিনি নিজের প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেন। আমার নাম কারি শহীদুল্লাহ সাহেব, ইমাম, পেশ ইমাম, মৃগালা জামে মসজিদ, ডানকুনি, হুগলি জেলা, ওয়েস্ট বেঙ্গল। ওয়াকফ বিল 2025 যেটা পার্লামেন্টে জারি হয়েছে, সেই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ঘোষণা অনুযায়ী যে প্রত্যেকটা মসজিদে জুমার নামাজের পরে সমস্ত ভারতবর্ষের যত মসজিদের জুমা মসজিদগুলো আছে এই বার্তারা যেখানে যেখানে পৌঁছে গেছে সব জায়গায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা আজকে শপথ বাক্য গ্রহণ করেছি এখানে যে আমাদের জিন্দেগির এক ফোঁটা রক্ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়ব এবং ওয়াকফ আইন, সংশোধনী আইন যেটাকে নিয়ে আসা হয়েছে এটার প্রত্যাহার করে বাতিল করেই আমরা ছাড়বো ইনশাল্লাহ। এই শপথ গ্রহণ আজকে আমরা করেছি। আমাদের প্রয়াস চলছে, সর্বদাই আমাদের প্রয়াস চলছে। আপনি হয়তো ব্রিগেডের সভাকে কেন্দ্র করে আপনি কথাটা বলতে পারেন, সেখানে একটা রাজনীতি প্রয়াস এবং সাথে সাথে আরও অনেক কিছু কারণবশত এই ঘটনা ঘটে গেছে। আমি এখান থেকে একটা জোরালো দাবি করব, আমাদের পশ্চিমবাংলার পার্লামেন্টে অন্য রাজ্যে যেমন হয়েছে, অন্য রাজ্যে যেমন পার্লামেন্টে পাস হয়েছে যে ওয়াকফ আইনের বিরোধিতা করা হয়েছে রাজ্যের তরফ থেকে, আমার ভারতবর্ষের পশ্চিমবাংলা নামক যে আমাদের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যসভায় যেন মাননীয় মুখ্যমন্ত্রী এই বিলের বিরুদ্ধে একটা বিরোধিতা প্রস্তাব এনে এবং এর বিরুদ্ধে কঠোর একটা বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে, এটা আমরা চাইব। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় অবরোধ না করে আপনারা ওয়াকফ নিয়ে দিল্লি যান, কি বলবেন?
এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানি না কোন সেন্সে উনি বলেছেন, তবে এটার আমরা বিরোধিতা করি। প্রত্যেক মুসলিম উম্মা বিরোধিতা করেছে, যারা তানার দলের মানুষ তারাও বিরোধিতা করেছেন। উনি এই বিষয়টা কোন চিন্তাধারায় বলেছে, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো উনি বলেছেন। দিল্লি এই বাংলায় সর্বদাই আন্দোলনের রাস্তা দেখিয়েছে। আপনি যদি ব্রিটিশদের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত 2025 পর্যন্ত তারিখ যদি দেখেন, এই বাংলায় সর্বদাই প্রত্যেকটা আন্দোলনের রাস্তা দেখিয়েছে। আর এই বাংলা থেকেই আন্দোলনের আলো উৎফুল্লন হয়, আর বাংলা থেকেই বার্তা গিয়ে সমস্ত আন্দোলন তার এমনভাবে গ্রাস তৈরি করে, সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে সেটাকে নিভিয়ে দেয়। এটা বাংলাই পারে, আর বাংলা থেকে এটা হবে। যতই মুখ্যমন্ত্রী বলুক দিল্লি গিয়ে করতে হবে, এটা উনি জানেন। হয়তো স্বামীও কোনো রকম একটা পরিস্থিতি এটা বলেছেন। আমরা চাইব যে আমরা যারা আছি এই বাংলায় কলকাতা হচ্ছে একটা রাজনীতির একটা বড় শহর, আন্দোলনের শহর বলা হয়েছে। ইতিহাস যদি আপনারা ঘাটেন দেখবেন, এখানে আন্দোলন যেমন চলবে ইনশাল্লাহ। মোহাম্মদ ফিরোজউদ্দিন মণ্ডল, প্রেসিডেন্ট মিরিগালা জামে মসজিদ। ধর্মস্থানের বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো। সমস্ত ধর্মস্থানের ওয়াকফের বিরুদ্ধে লড়ছি, লড়বো। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।